আজ আপনাদের এমন দুই বন্ধুর গল্প শোনাবো যারা একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, কিন্তু কিছু বছর পর একজন হলো ব্যর্থ, আরেকজন হলো সফল। চলুন সেই গল্পটি শুরু করি। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন, নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু, নতুন স্বপ্ন। একদিন ক্যাফেটেরিয়ায় বসে দুই বন্ধু রায়হান আর সিয়াম তাদের স্বপ্নের কথা আলোচনা করছিল। একদিন বড় উদ্যোক্তা হবে, এমন একটি প্রতিষ্ঠান গড়বে যার নাম মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তারপর তারা দুজনে ক্লাসে চলে গেল। প্রথম দিন ক্লাসে স্যার বলছিলেন, আগে দখল করা হতো মাটি, এখন দখল করা হয় মানুষের মাইন্ড। কয়েকটি মস্তিষ্কে আপনার ব্র্যান্ডের পতাকা গাড়তে পারলেন, সেটাই আপনার ব্যবসায়ের প্রকৃত সীমানা। কথাটি রায়হানের হৃদয়ে গেঁথে গেল। সেদিন থেকেই সে সিদ্ধান্ত নিল, অপেক্ষা নয়, শুরু করতে হবে এখন থেকেই। পরের দিন থেকেই রায়হান ছোট একটা ব্যবসায় শুরু করে দিল। পুঁজি ছিল সামান্য, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। সকালে ক্লাস, দুপুরে কাস্টমারের ফোন, রাতে পণ্যের ছবি তোলা, প্যাকেট করা, ডেলিভারির হিসাব। জীবনটা যেন একটানা ছুটে চলা। বন্ধুরা মজা করে বলতো, তুই ব্যবসায়ী নাকি ছাত্র? তবে রায়হানের বিশ্বাস ছিল, ব্যবসা বই পড়ে শেখা যায় না, ব্যবসা শিখতে ব্যবসা করতে হয়। সে জানত, একজন উদ্যোক্তার সফল হতে হলে লাগে ব্রাইট মাইন্ডসেট। সফল হতে হলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যে কোনো কাজই সামনে আসুক না কেন, তা করতে লজ্জা পাওয়া যাবে না। সমালোচনা, ব্যর্থতা, অপমান সবকিছু সহ্য করার জন্য গন্ডারের চামড়ার থেকেও শক্ত মানসিকতার হয়ে উঠতে হবে। অন্যদিকে সিয়াম ভাবত, আগে বিবিএ শেষ করি, তারপর বাবার টাকায় ব্যবসায় শুরু করব। তার কাছে ডিগ্রি ছিল সবচেয়ে বড় প্রস্তুতি। অন্যদিকে সিয়াম নিয়মিত ক্লাস করত, ভালো ফলাফল করত, কিন্তু ব্যবসায়ের জন্য তার বাস্তব তেমন কোনো পদক্ষেপ ছিল না। তারপর 4 বছর কেটে গেল, দুজনেই বিবিএ শেষ করল। রায়হানের হাতে এখন শুধু একটি সার্টিফিকেট নয়, আছে তার 4 বছরের বাস্তব অভিজ্ঞতা, অসংখ্য ভুল থেকে পাওয়া শিক্ষা, একটি পরিচিত ব্র্যান্ড, নিয়মিত কাস্টমার, একটা লাভজনক ব্যবসায়। ছোট উদ্যোগটি এখন ধীরে ধীরে বড় প্রতিষ্ঠান হতে শুরু করেছে। আর সিয়ামের হাতে এখন শুধু একটা সার্টিফিকেট। ব্যবসায় শুরু করার সাহসটাই যেন সে হারিয়ে ফেলেছে। এখন তার মনে হাজারো প্রশ্ন। যদি লোকসান হয়, যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে, আরো কত কিছু। একদিন সন্ধ্যায় সিয়াম রায়হানকে জিজ্ঞেস করলো, তুই তো আমার চেয়ে কম নাম্বার পেয়েছিস, তুই আমার চেয়ে কম জানিস, তাহলে আজ এত দূর তুই চলে গেলি কিভাবে? রায়হান হেসে উত্তর দিল, আমি বই থেকে শুধু তত্ত্ব শিখিনি, প্রতিদিন বাস্তবে তার পরীক্ষা দিয়েছি। সাঁতার শেখার জন্য যেমন শুধু বই পড়লে হয় না, পানিতে নামতে হয়, ঠিক তেমনি ব্যবসায়ও। তারপর সিয়াম নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন সে বুঝল, ডিগ্রি একজনকে চাকরির জন্য প্রস্তুত করতে পারে, কিন্তু একজন উদ্যোক্তা তৈরি হয় বাস্তব অভিজ্ঞতা, সাহস, অধ্যবসায় এবং কাজ শুরু করার সিদ্ধান্ত থেকে। আজকের গল্পটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।